শোনা গেল ভুতুড়ে চিৎকার, কিন্তু আঁতকে উঠল না মুসা আর রবিন, কারণ শব্দটা আসছে টেপ রেকর্ডারের স্পিকার থেকে। লোহালক্কর আর বাতিল মালের জঞ্জালের তলায় লুকানো মোবাইল হোমের হেডকোয়ার্টারে বসে আছে ৩ গোয়েন্দা। আগের রাতে রবিনের রেকর্ড করে আনা টেপটা গভীর আগ্রহে শুনছে কিশোর পাশা। এই শেষবার আর চিৎকার করেনি, বলল রবিন। এরপর সামান্য কিছু কথাবার্তা লোকের। বাড়ির ভেতরে ঢোকার আগে সুইচ অফ করে দিয়েছিলাম, আর কিছু রেকর্ড হয়নি। কথাবার্তা যা যা রেকর্ড হয়েছে গভীর মনোযোগে শুনল কিশোর। রেকর্ডিংয়ের সময় মাইক্রোফোনের ভলিউম বাড়িয়ে দিয়েছিল রবিন, ফলে স্পষ্ট আওয়াজ, পরিষ্কার বোঝা যাচ্ছে সব। টেপ শেষ হতে সুইচ টিপে মেশিন থামিয়ে দিল কিশোর। নিচের ঠোঁটে চিমটি কাটা শুরু হয়েছে। মানুষের গলার মতোই লাগল, আনমনে বলল কিশোর। যেন সিঁড়ি থেকে গড়াতে গড়াতে পড়ছে লোকটা। শেষ মাথায় পড়ে হঠাৎ থেমে গেছে। বোধহয় চেঁচানোর ক্ষমতা ছিল না আর। ঠিক বলেছ, চেঁচিয়ে উঠল রবিন। তাই ঘটেছিল ৫০ বছর আগে। ফারকুপারের বুড়ো সিঁড়ি থেকে ঘাড় ভেঙে মরেছিল। পড়ার সময় নিশ্চয়ই ওরকমভাবে চেঁচিয়েছে। ১ মিনিট, আঙুল তুলল মুসা। সে তো ৫০ বছর আগের কথা, এতদিন পর কেন শোনা গেল? হয়তো, হালকা গলায় বলল কিশোর, ৫০ বছর আগের চিৎকারটা জমেছিল বাতাসে, এতদিন পর শব্দ হয়ে বেরিয়েছে। ধুর, ঠাট্টা করো না। ৫০ বছর আগের শব্দ কি করে শোনা গেল? জানি না। রবিন, খোঁজখবর নিশ্চয়ই করেছ, শোনাও তো। কোন প্রাসাদের ইতিলাস? প্রাসাদ শব্দটা বাংলায় বলল কিশোর। প্রাসাদ? বুঝতে না পেরে জিজ্ঞেস করল রবিন। বাংলা, বড় বড় বাড়িকে বলে। হ্যাঁ বলো, কোন ম্যানশন সম্পর্কে কি জানলে? লম্বা দম নিল রবিন, তারপর শুরু করল। বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে শুনে গতকাল মুসাকে নিয়ে দেখতে গিয়েছিলাম। ভেবেছিলাম পুরনো বাড়ির ওপর ভালো একটা ফিচার করে স্কুল ম্যাগাজিনে ছাপতে দেব। সেজন্যেই টেপ রেকর্ডার নিয়ে গিয়েছিলাম সঙ্গে। যা যা দেখব খুঁটিনাটি সব রেকর্ড করে রাখব, পরে লেখার সুবিধা হবে ভেবে। চাঁদের আলোয় কেমন যেন ভুতুড়ে দেখাচ্ছিল বাড়িটা। ঢোকার পর বড়জোর ৫ মিনিট কাটল, তারপরই শোনা গেল প্রথম চিৎকার। মাইক্রোফোনের ভলিউম বাড়িয়ে দিলাম। তুমি আগ্রহ দেখাবে জানতাম। খুব ভালো করেছ, বলল কিশোর। খুব ভালো করে সত্যিকারের গোয়েন্দার মতো ভাবনা চিন্তা আরম্ভ করেছ। টেপে শুনেই বাড়িটা কত বড়, আশেপাশে আগাছার জঙ্গল কেমন বুঝে গেছি। লোকের কথাবার্তাও শুনেছি, ওসব আর বলার দরকার নেই। বাড়ির ভেতরে ঢোকার পর কি ঘটল বলো। বিস্তারিত জানালো সব রবিন। কিভাবে বাড়িতে ঢুকে ঘরের পর ঘর খুঁজেছে, কোথায় কিভাবে উদয় হয়েছে সবুজ ভূত, গায়েব হয়ে গেছে সব। এবং ভূতের পায়ের ছাপ পাওয়া যায়নি, যোগ করল মুসা। রবিনেরই প্রথম প্রশ্নটা জেগেছিল। বলতেই টর্চ নিয়ে খোঁজা শুরু করল সবাই। ভালো, বলল কিশোর। তা কতজন লোক সবুজ জিনিসটাকে দেখেছে? মানে তোমাদের সঙ্গে কজন ছিল? ৬ জন, জানালো মুসা। না, ৭, হাত নাড়ল রবিন। চোখে চোখে টাকালো দুজন। ৬, আবার বলল মুসা। আমি শিওর। বিশাল দেহী নেতা, ভারী কণ্ঠ, কুকুরের মালিক, মোটা লেন্সের চশমা পরা লোকটা আর ২ জন। তাদের দিকে ভালোমতো খেয়াল দিইনি। কি জানি, নিশ্চিত হতে পারছে না রবিন। ৩ বার গুনেছি আমি। একবার গুনেছি ৬ জন, আর ২ বার ৭ জন। কতজন সেটা বড় কথা না। নিজের নীতিবাক্য নিজেই ভুলে গেল কিশোর। রহস্যভেদের কাজে কোনো ব্যাপারকেই ছোট করে দেখা উচিত নয়, সে যত তুচ্ছই হোক। যাক, বাড়ির ইতিহাস বলো এখন। বলছি। শার্টের গলার কাছের একটা বোতাম খুলে দিল রবিন। আজকের কাগজে বাড়িটার সম্পর্কে অনেক কথা ছাপা হয়েছে। লাইব্রেরিতে কোনো বইয়ে কিছু পাইনি। কোন ম্যানশন অনেক আগে তৈরি হয়েছে, রকি বিচের শহর গড়ে ওঠারও অনেক আগে। খবরের কাগজে লিখেছে ৮০-৯০ বছর আগে বুড়ো ফারকুপার তৈরি করেছিল বাড়িটা। চীনে ব্যবসা বাণিজ্য করেছে, নিশ্চয়ই খুব ঘোরের লোক ছিল। ওর সম্পর্কে বিশেষ কিছুই জানা যায়নি, তবে যতটা জানা গেছে চীনে নাকি কি এক গোলমাল পাকিয়ে সেখান থেকে পালিয়ে এসেছিল। বিয়ে করে নিয়ে এসেছিল এক অপরূপ সুন্দরী চীনা রাজকুমারীকে। শোনা যায় প্রথমে এসে উঠেছিল স্যান ফ্রান্সিসকোয়, ভাইয়ের বাড়িতে। ভাইয়ের স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় রাগ করে চলে এসেছিল এই রকি বিচে। কেউ কেউ বলে আসলে চীন রাজবংশের উচ্চপদস্থ কারো সঙ্গে লেগেছিল ফারকুপার কোন, হয়তো স্ত্রীর ভাই বা বাপ বা ঘনিষ্ঠ কারো সঙ্গে। সেই লোক নাকি প্রতিশোধ নেওয়ার জন্যে উঠে পড়ে লেগেছিল। তাই রকি বিচে এসে বাড়ি করে লুকিয়েছিল বুড়ো। জানো তো, এদিকটায় তখন বসতি গড়ে ওঠেনি, বুনোই ছিল। কোন ম্যানশনে বেশ রাজকীয় হালে বাস করেছে ফারকুপার। এক গাদা চাকর বাকর ছিল,
চীনের মাঞ্চু রাজবংশের লোকের মতো আলখেলা পড়তে পছন্দ করত সে। তার প্রিয় রং ছিল সবুজ। খাবার আর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র লস অ্যাঞ্জেলেস থেকে আনিয়ে নিত ওয়াগনে করে, সপ্তাহে একবার। একদিন এসে বাড়িটা খালি পেল ওয়াগনের ড্রাইভার। শুধু হলের সিঁড়ির গোড়ায় পড়েছিল বুড়ো ফারকুপারের লাশ, ঘাড় ভাঙা। পুলিশ এলো। তাদের সন্দেহ অতিরিক্ত মদ খেয়ে সামলাতে না পেরে সিঁড়ি থেকে পড়ে মরেছে বুড়ো। ভয় পালিয়েছে চাকর-বাকরেরা, এমনকি বুড়োর বউও। অনেক খোঁজখবর করল পুলিশ, কিন্তু এমন কাউকে পেল না যে কিছু জানাতে পারে। এমনিতেই চীনেরা বাইরের লোকের কাছে গোপন কথা ফাঁস করে না। তখনকার দিনে আরও বেশি মুখ বুজে থাকত। কাছে পিঠে যে কজন চীনা ছিল তাদের মুখ থেকে একটা শব্দও বের করতে পারেনি পুলিশ। বুড়োর চাকরদের কাউকেই পায়নি। হয় চীনে পালিয়ে গিয়েছিল, নয়তো লস অ্যাঞ্জেলেসের চায়না টাউনে গিয়ে দেশওয়ালি ভাইদের মাঝে লুকিয়েছিল। যাই হোক, পুরো ব্যাপারটা একটা রহস্য। জানামতে বুড়োর একমাত্র আত্মীয় তার মৃত ভাইয়ের বিধবা স্ত্রী। আইনত তিনি পেলেন বাড়িটা। ভার্ডেন্ট ভ্যালিতে আঙুরের ক্ষেত ছিল তার। কোন ম্যানশন বিক্রির প্রস্তাব পেয়েছেন মহিলা অনেকবার, কিন্তু বিক্রি করতে রাজি হননি। বাড়িটায় এসে থাকেননি কোনোদিন। তিনি মারা যাওয়ার পরেও ঠিক একই রকমভাবে পড়ে থাকল বাড়িটা, পড়ে পড়ে নষ্ট হল। তারপর এই এবছর মহিলার মেয়ে মিস দিনারা কোন বিল্ডিং ডেভেলপমেন্ট কোম্পানির কাছে বাড়িটা বিক্রি করতে রাজি হয়েছেন। তারাই গতকাল থেকে বাড়ি ভাঙা শুরু করেছে, নতুন বাড়ি তুলবে। ব্যাস এই জানি। সোজা হয়ে বসল কিশোর। কাগজগুলো দেখা যাক এবার। কয়েকটা খবরের কাগজ টেনে নিয়ে এক এক করে টেবিলে বিছালো গোয়েন্দা প্রধান। লস অ্যাঞ্জেলেসের একটা আর স্যান ফ্রান্সিসকোর একটা কাগজেও খবরটা ছাপা হয়েছে। স্থানীয়গুলোতে তো হয়েছেই, বড় বড় হেডলাইন দিয়ে। লিখেছেও অনেক জায়গা নিয়ে। কেউ হেডিং দিয়েছে চেঁচানো ভূতের ভাঙা বাড়ি পরিত্যাগ, রকি বিচে আতঙ্ক। কেউ পোড়ো বাড়ি ভাঙা শুরু, রকি বিচে সবুজ ভূতের উৎপাত। কেউ বা আবার লিখেছে পুরানো আস্তানা ধ্বংসপ্রাপ্ত, নতুন আস্তানার খোঁজে বেরিয়েছে সবুজ ভূত। যার যা কলমের মাথায় এসেছে লিখেছে। বানানো, রং চড়ানো, নানা জনের নানা মন্তব্য খুব রস দিয়ে সাজিয়েছে। তবে আসল তথ্য সব কাগজেই প্রায় এক। রবিন একটু আগে যা বলেছে, যারা যারা ভূত দেখেছে তাদের কথাও লেখা হয়েছে। বাদ পড়েছে শুধু পুলিশ প্রধান ইয়ান ফ্ল্যাচার আর তার 2 সহকারী অফিসারের কথা। ইচ্ছে করেই খবরের কাগজওয়ালাদের কাছে নিজেদের কথা চেপে গেছে তারা, হাসির পাত্র হতে চায়নি। রকি বিচ নিউজ কাগজটায় হাত রেখে বলল কিশোর, এতে লিখেছে একটা গুদামের বাইরেও দেখা গেছে ভূতটাকে। তারপর এক মহিলার বাড়ির বারান্দায়। এরপর দেখেছে 2 জন ট্রাক ড্রাইভার। পুরানো একটা হোটেলে তখন খাচ্ছিল ড্রাইভাররা। এই সময়ই বাইরে ট্রাকের কাছে ভূতটাকে ঘোরাফেরা করতে দেখেছে তারা। তার মানে বোঝাতে চাইছে পুরানো আস্তানা ধ্বংস হয়ে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে উঠেছে ভূতটা, নতুন আস্তানার খোঁজে আছে। হ্যাঁ, খুব জোর দিয়ে বলল মুসা। এমনও হতে পারে রকি বিচ থেকে চলে যাওয়ার তালে আছে সে, ট্রাকে চড়ে, তাই ট্রাকের কাছে ঘোরাঘুরি করছিল। ভূত তো এমনিতেই যেখানে খুশি যেতে পারে চোখের পলকে, তার যানবাহনের দরকার হবে কেন? আমি কি জানি? দুহাত উল্টালো মুসা। হাসল কিশোর। যাই হোক, খুব রহস্যময় কাণ্ড। আরও তথ্য না পেলে কিংবা নতুন কিছু না ঘটলে। বাধা পেয়ে থেমে গেল সে। বাইরে থেকে ডাকছেন মেরি চাচি, এই রবিন, জলদি এসো।